নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগ করানো হবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি কন্ডিশন, সিলেকশন প্রসেস আমি পুরোটাই আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করতে পারো। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এটা ভারতবর্ষের একটা লিডিং পাবলিক সেক্টর ব্যাংক। দেখতেই পাচ্ছ নোটিফিকেশন এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25। তাও তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 28 তারিখে, আগস্টের 28 তারিখে প্রকাশিত হয়েছে এবং তোমরা এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে www.iob.in এই ওয়েবসাইট থেকে। দেখো কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, তোমরা এটা অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবে 28/8/2024, মানে আগস্টের 28 তারিখ থেকে এটা শুরু হয়ে গেছে এবং এটা ক্লোজিং ডেট আছে 10/9/2024, সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের ডেট দেওয়া আছে 28/8/2024 থেকে 15/9/2024। দেখো লাস্ট ডেটের থেকে 5 দিন কিন্তু এক্সটেন্ড করা আছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের। এবং তোমাদের অনলাইন এক্সামিনেশনের ডেট দেওয়া আছে, টেন্টেটিভ সম্ভাব্য তারিখ দেখতে পাচ্ছ 22/9/2024 তোমাদের এই অ্যাপ্রেন্টিসের পরীক্ষাটা হবে। দেখো স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আছে, তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। দেখো ওয়েস্ট বেঙ্গলের টোটাল 22টা ভ্যাকেন্সি আছে, কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে তোমরা এগুলো একটু দেখে নেবে। আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো শুধুমাত্র বলে দেবো। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, তোমাদেরকে অবশ্যই ভারতীয় হতে হবে। এছাড়াও এই সাবজেক্ট অফ নেপাল অ্যান্ড ভুটানের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। দেখো তিব্বতিয়ান রিফিউজি যারা আছো 1962 সালের 1 জানুয়ারির আগে ভারতে এসেছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের মিনিমাম এজ দেওয়া আছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া আছে 28 বছর। 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে 1 আগস্ট 2024 এই তারিখ থেকে। তো তোমাদের মিনিমাম এ ডিগ্রি গ্র্যাজুয়েশন, তোমাদেরকে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এজ রিল্যাক্সেশন দেখতে পাচ্ছ, আপার এজ লিমিট দেখো যারা SC ST ক্যান্ডিডেট তারা 5 বছর অতিরিক্ত বয়সে ছাড় পাবে এবং OBC NCL হলে 3 বছর ছাড় পাবে। যারা PWD ক্যান্ডিডেট তারা 10 বছর পাবে। দেখো পার্সন অ্যাফেক্টেড বাই 1984 রায়োটসে যারা এফেক্টেড হয়েছিল তারা 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে। যারা উইডো ডিভোর্সড ওমেন আছে তারা কিন্তু আপ টু 35 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমরা নোটিফিকেশানটা আরও যদি স্ক্রল করো তাহলে দেখতে পাবে সিলেকশন প্রসেস এবং তোমাদের কত দিনের টোটাল ট্রেনিং হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ স্টাইফেন্ড, দেখো তোমাদের টোটাল এটা 1 বছরের একটা ট্রেনিং হবে, অ্যাপ্রেন্টিস ট্রেনিং। ক্যান্ডিডেটস হু আর সিলেক্টেড অ্যাজ অ্যাপ্রেন্টিস উইল বি পেড স্টাইফেন্ড ফর দ্য কন্ট্রাকচুয়াল পিরিয়ড অফ 1 ইয়ার অ্যাজ ডিটেল বিলো। দেখো তোমাদের টোটাল 1 বছরের কন্ট্রাক্ট পিরিয়ডের মাধ্যমে ট্রেনিংটা হবে এবং যারা মেট্রো এরিয়া থেকে বিলং করছো তারা 15,000 পার মান্থ কিন্তু স্টাইফেন্ড পাবে। যারা আরবান এরিয়া থেকে বিলং করছো তারা 12,000 পার মান্থ পাবে। যারা গ্রামীণ এরিয়া থেকে বিলং করছো বা সেমি আরবান এরিয়া থেকে বিলং করছো তারা 10,000 টাকা পার মান্থ স্টাইফেন্ড পাবে। দেখো তোমাদের সিলেকশন প্রসেস দেওয়া আছে, প্রথমে তোমাদের অনলাইন রিটেন টেস্ট হবে, মানে তোমাদের প্রথমে পরীক্ষা হবে যার মধ্যে 100টা কোশ্চেন থাকবে এবং 100 নাম্বার থাকবে। দেখো জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের জন্য 25টা কোশ্চেন থাকবে এবং 25 নাম্বার থাকবে। জেনারেল ইংলিশ থাকবে 25টা কোশ্চেন এবং 25 নাম্বার থাকবে। কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড থাকবে 25টা কোশ্চেন এবং 25 নাম্বার থাকবে। কম্পিউটার অর সাবজেক্ট নলেজের জন্য 25টা কোশ্চেন থাকবে এবং 25 নাম্বার থাকবে। তারপর তোমাদের টোটাল এই 100টা কোশ্চেনের জন্য 90 মিনিট টাইম থাকবে এবং তোমাদেরকে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে। দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বাংলা ভাষা সম্বন্ধে কিন্তু আইডিয়া থাকতে হবে। দেখো তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, আমি অনলাইনের লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে। তোমরা অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ, যারা PWBD ক্যান্ডিডেট তাদের 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস আছে এবং GST অ্যাড হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট SC ST তাদের 600 টাকা পেমেন্ট করতে হবে এবং 18% GST পেমেন্ট করতে হবে। যারা জেনারেল OBC EWS তাদেরকে 800 টাকা পেমেন্ট করতে হবে এবং 18% GST পেমেন্ট করতে হবে। দেখো তোমরা এটা অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করবে এবং তোমরা নোটিফিকেশানটা আগে ভালোভাবে পড়বে এবং তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। দেখো এটাই ছিল আজকের ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।